মানুষে মানুষে মারামারি দেখছেন, দেশে দেশে যুদ্ধ দেখছেন। আজকে শোনাবো ইতিহাসে সবচেয়ে বড় বিচ্যুতির কাহিনী। ঘটনা কি? ভাবুন একবার, একটা আস্ত দেশ তাদের ফুল লোডের সেনাবাহিনী নিয়ে নামছে কয়েকটা পাখির সাথে মারামারি করতে, আর শেষমেশ কি হইছে ওই পাখিদের কাছে এমন ভাবে বাস খাইছে যে মুখ দেখানোর জায়গা ছিল না। আজকে ভিডিওর টপিক অস্ট্রেলিয়ার সেই ফালতু ইমু যুদ্ধ। ঘটনা 1932 সালের 20,000 ইমু এসা কৃষকদের ক্ষেত তছনছ করে দিচ্ছে। কৃষকরা গিয়া সরকারের ধরলো। সরকার ভাবলো, আরে কয়টা পাখির তো ব্যাপার। পাখালির সেনাবাহিনী 2টা মেশিন গান আর 10,000 গুলি নেয়া যখন সৈন্যরা নামলো, তারা ভাবছিল 2 মিনিটে সব সাফ করে দিবে। কিন্তু ইমুরা ছিল পুরাই হারামি। মেশিন গান তাক করলেই সারা পাখিরা এমন ভাবে ডানে বামে দুধ দেয় যে কার বাপের সাধ্য তাদের গায়ে গুলি লাগায়। মেজর মেরে দিত পড়ে গেছে মহাবিপদে। তিনি দেখলেন যে ইমুদের মধ্যে একটা আস্ত গুন্ডা লিডার আছে। ওই বেটা উঁচুতে দাঁড়াইয়া সিগন্যাল দেয়, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। আর বাকি সব পাখি মুহূর্তের মতো হাওয়া। সৈন্যরা ট্রাক নিয়ে তাড়া করলো, কিন্তু সারা ট্রাক পানিতে আটকায় গেল। মেজর তখন চিল্লায় বলতেছেন, এরা কি পাখি নাকি শয়তানের নাতি? 10,000 কুলি খরচ করার পর দেখা গেল ইমু মস্তে মাত্র কয়েকটা। মানে পুরো টাকাই নষ্ট, কামাই কষ্ট। 1 মাস ধরে এই তামাশা চলার পর সরকার হাত তুলে দিল। দেখুন আরেক মাংকির পোলা হাত বাইঙ্গা রিস্কার ভিতরে ঢুকাই দিমু। 50 স্পিডের বাইক হঠাৎ করে থামানো কষ্ট। একর রাস্তা অন্ধকার, আর এই অন্ধকারে অটোওয়ালারা ভূতের মতো চলাচল করে। যাই হোক, মানুষ তখন হাসাহাসি শুরু করছে যে একটা আধুনিক সেনাবাহিনী কয়েকটা পাখির কাছে নাকারে চুবানি খাইছে। মোহাখালী জ্যাম নিয়ে নতুন করে বলার ভাষা নেই। এটা নিয়ে কথা বললেই প্রতিদিন একটা করে বই লিখতে পারবো। বাট হাউ ইট পসিবল? একটা বিদ্রোহী কবিতা মনে পড়ে গেল। মোহাখালী জ্যাম রে ভাই, লাগে বিশ্বের মতো তিতা। সিঙ্গাপুরেরা আমাদের এখন হইল তিতা। সারা বাসে ড্রাইভাররা এমন ভাবে চিপা দিয়া ধরে রাস্তা কি তোর বাপের কি বানাইছো তোর ঘরে। জ্যামের জ্বালা মেজাজ খারাপ পুরা গেছি ফান্দে। ইনোর দেখা আমার একটা পয়সা কান্দে। এটা হইলো বেটা। যে টপিকে ছিলাম, সেনাবাহিনী যখন ইমু পাখিদের কাছে নাকানি চুবানি খাইছে, ইমুরা তখন দানা ছাপটাইয়া মনে হয় বলছিল, বাপের কাছে মেশিন গান নিয়ে আসছা, যা ঘরে গিয়া মুড়ি খা। সৈন্যরা লেজ গুটায় ফিরে আসলো। বাইরে ইতিহাসে এর চেয়ে বড় ফের আর নাই। এটা ছিল ইমু পাখিদের কাছে মানুষের দোড়ায় খাওয়ার গল্প। প্রকৃতির নিয়ে বেশি ফাইজলামি করলে এমনই হয়। ভিডিও তো শেষ, এখন চাইলে আপনারা স্ক্রল কইরা অন্য ভিডিও দেখতে পারেন। আর যদি আমার এই আজব বকবকানি পরের বারও শুনতে ইচ্ছা করে, এই চিপা এসে উকি দিলেই আমারে পাবেন। আল্লাহ হাফিজ।